সোমরাজ বাবু এসে গেছেন আপনি? কি হলো, কি কথা হলো বাইরে মিটিংয়ে? কি হলো? ফ্যাক্টরিটা কেনার কথা ফাইনাল হয়ে গেছে দিদি। ইনফ্যাক্ট আমি লোনের জন্য অ্যাপ্লাই করেছি, আশা করছি খুব শিগগিরই লোনটা পেয়ে যাব। আর ফ্যাক্টরিটা কালকেই আমাদের হবে। দেখো, কংগ্রাচুলেশনস। ভেরি সরি বাবা। সোমরাজ বাবুকে একা তো ছাড়তে পারবো না। আসি। আসি বাবা। এই তিতির, তিতির কি হলো হঠাৎ তোমার? তুমি এরকম কাঁদছো কেন? আমি কি করছি? বাবার জন্য মন খারাপ তো আমার থেকেও বেশি সোমরাজ বাবুর করছে, কিন্তু উনি তো সেটা প্রকাশ করছেন না। ভেতরে ভেতরে ভেঙে গুড়িয়ে যাচ্ছেন, আর আমি তার পাশে না দাঁড়িয়ে তার সামনে এরকম কাঁদছি। এরকম করলে কিচ্ছু ঠিক হবে না তিতির। এই তিতির, তিতির কি হলো? কিচ্ছু হয়নি সোমরাজ বাবু, আমার কিচ্ছু হয়নি। আপনি তো জানেনই এতদিন ধরে এত ঝড়ঝাপটা গেছে আমাদের উপর দিয়ে, আর কালকে এত বড় একটা আনন্দের দিন, আমাদের নতুন ফ্যাক্টরি শুরু হচ্ছে। আমি তাই একটু ইমোশনাল হয়ে গিয়ে আনন্দে আমি কেঁদে ফেলেছিলাম। এসব কথা বাদ দিন, এখন মিটিং সব কিছু ফাইনাল হয়ে গেছে, এখন চলুন আমরা একটু খেতে যাই। খেতে তো যাবোই, কিন্তু তার আগে কিন্তু কোনো কিন্তু নয়, আমরা এখন খেতে যাব। আর আমরা কি খাবো বলুন তো? আমরা এখন রুটি তড়কা খাবো। এখন আবার কে নক করছে? প্লিজ কাম ইন। সরি স্যার ডিস্টার্ব করার জন্য। না না, ঠিক আছে, বলুন। স্যার আসলে তো আপনি বলেছেন ডেইলি বেসিস পেমেন্টটা করবেন, আজকের পেমেন্টটা যদি। হ্যাঁ, আমি আজকেই করে দেবো। আপনি জাস্ট চলুন নিচে, আমি রিসেপশনে আসছি। ওকে স্যার। চলুন, এসো। চলুন। স্যার পিনটা কাইন্ডলি দেবেন। স্যার এই কার্ডটা ডিক্লাইন দেখাচ্ছে, আপনি অন্য একটা কার্ড দিন। স্যার এই কার্ডটাও তো ডিক্লাইন দেখাচ্ছে। কি হলো সোমরাজ বাবু? আমি জানি না দিদির, আমি বুঝতে পারছি না। ঠিক আছে স্যার, প্রবলেম নেই, অনেক সময় সার্ভার ডাউন থাকে। থ্যাংক ইউ। আমি না কালকেই সকালে পেমেন্টটা করে দেবো। হ্যাঁ ওকে স্যার, ঠিক আছে। একটাও কার্ড কেন কাজ করলো না আমার তো মাথাতেই ঢুকছে না। কেন তিনটে হয়েছে? এত চিন্তা করছেন কেন সোমরাজ বাবু? বললো তো সার্ভার ডাউন থাকে অনেক সময়। আপনি সকালবেলা পেমেন্ট করে দেবেন তো? চলুন এখন খেয়ে আসি, খুব খিদে পেয়েছে। আরে দিদির কি বলছো তুমি? দেখছো কার্ড কাজ করছে না, আমার কাছে ক্যাশ নেই, কি করে খেতে? আরে আমার কাছে তো টাকা আছে, বললাম তো আমি 2 কোটি টাকা নেই, হয়তো টাকা আছে। চলুন খেয়ে আসি। এসো। আপনার চিন্তা আমি বাড়াতে চাইলাম না সোমরাজ বাবু, কিন্তু এরকম ভাবে আপনার একটাও কাজ করছে না হঠাৎ করে। এটার পেছনে কোনো চক্রান্ত নেই তো? খান না, তোর বাবা তো কিছুই খাচ্ছে না, উল্টে মুখ থেকে ফেলে দিচ্ছে। বদমাস বুড়ো রে বাবা। খান খান। তেরিকা পুরো জামাই টাওয়ালে ফেলে এই সমস্ত জামা এবার আমাকে কাচতে হবে। এই লাস্ট বার দিচ্ছি, খেলে খাবেন, না হলে কিন্তু আমি দেখবেন কি করি। খান খান, খেতে হবে না আপনাকে। এমনিতেই তো এরকম হয়ে পড়ে আছেন, কদিন পরে টসকে যাবেন। আর খাওয়ারই দরকার নেই, কোনো দরকার নেই খাওয়ার। এই
তুমি আমার ছেলের সঙ্গে এইভাবে কথা কেন বলছো? তুমি না নার্স, তোমার তো সেবা করার কথা। তাহলে আপনি সেবা করুন না আপনার ছেলে, বাইরের লোক রেখেছেন কেন? কি ব্যাপার? কি হয়েছে? কি হয়েছে মা? এই দেখো না, তোমার এই নার্স আমার ছেলের সঙ্গে কি খারাপ ব্যবহার করছে, ওকে ঠিক মতো খেতে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি মা, আমি দেখে নিচ্ছি সব ব্যাপার। আপনাকে কতবার বলেছি এসব ব্যাপারে মাথা না ঘামাতে। আপনি যান তো, পুজো আচ্ছা করুন, যান। তো আগে তো আমি যাব না আমার ছেলেকে ছেড়ে। আচ্ছা শোনো, তোমাকে একটা কাজ রোজ করে দিতে হবে, যার জন্য তোমাকে রাখা। হ্যাঁ, দাঁড়াও। এই ইনজেকশনটা। দূর, ওরা কি বলছে কিছুই তো শুনতে পাচ্ছি না। এই ইনজেকশনটা রোজ তোমাকে সুজয়কে দিতে হবে। নাও ধরো, এই ইনজেকশনটা রোজ তুমি সুজয়কে দেবে, তাহলে সুজয়ের ভালো হওয়ার, সুস্থ হওয়ার সম্ভাবনা একেবারে শেষ। মানে ওটা কি দিল নার্সকে? নিশ্চয়ই কোনো ওষুধ। যে ডাক্তারই ওকে চিকিৎসা করুক না কেন, যেই ডাক্তারই, কেউ কিচ্ছু করতে পারবে না। আসুন আসুন মিস্টার ব্যানার্জি, প্লিজ কাম, ইউ আর মোস্ট ওয়েলকাম, প্লিজ টেক ইউর সিট। থ্যাংক ইউ। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন বিখ্যাত ব্যানার্জি টেক্সটাইলের কর্ণধার মিস্টার সোমরাজ ব্যানার্জি। এক কথায় আমাদের রোল মডেলও বলতে পারেন, যার কাছ থেকে আমরা আজও প্রতিনিয়ত ব্যবসার খুঁটিনাটি শিখতে পারি। সো প্লিজ গিভ হিম আ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। আরে আরে এসবের কোনো দরকার নেই প্লিজ। আমি বড় কেউ নই, আমি কোনো রোল মডেল টডেল নই, আমি অত্যন্ত একজন সাধারণ মানুষ আপনাদের মতোই। কি যে বলছেন স্যার, আপনি যেভাবে ব্যানার্জি টেক্সটাইলকে একেবারে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন, সেটার কজনই বা পেরেছে বলুন তো? এই ব্যানার্জি টেক্সটাইলের এত বড় সাফল্যের পেছনে আপনার অবদানই তো সব থেকে বেশি, কি বলো সবাই? আজ সেই ব্যানার্জি টেক্সটাইলের কেউ নই আমি। না না প্লিজ, এসব বলে আমাকে আর লজ্জা দেবেন না মিস্টার অধিকারী। আমরা যে পারপাসে কথা বলতে এসেছি সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন স্টার্ট করি প্লিজ। মিস্টার অধিকারী, এই নিন আপনার 2 কোটি টাকার চেক ইন অ্যাডভান্স। বাবা, এত তাড়াতাড়ি? সব একেবারে রেডি? অবশ্য কাল আপনি বলেছিলেন যে আজই আসবেন, তবে সত্যি কথা বলতে আমি একটু দ্বিধাতেই ছিলাম। মিস্টার অধিকারী, সোমরাজ ব্যানার্জি কোনোদিন কথার খেলাপ করেন, তার যেমন কথা তেমন কাজ। আপনাকে আপাতত অ্যাডভান্স করলাম, বাকিটা 2-4 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ মিস্টার ব্যানার্জি। আপনি একবার এই ড্রাফট এগ্রিমেন্টটা চেক করে নেবেন, কেমন? ওকে, থ্যাংক ইউ সো মাচ মিস্টার অধিকারী। মোস্ট ওয়েলকাম মিস্টার ব্যানার্জি, কনগ্রাচুলেশন, ইটস আ নিউ জার্নি। থ্যাঙ্কস অ্যাগেন মিস্টার অধিকারী, সবটা এত স্মুথলি করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমাদের কষ্ট পেয়ে এভাবে বসে থাকলে চলবে না সোমরাজবাবু, এড়ে গেলে চলবে না। আমাদের এখন তৈরি হতে হবে। এখনো পর্যন্ত ওই বাড়িতে যেই মানুষগুলো মালিনী ব্যানার্জির আন্ডারে রয়েছে, আবার ঠাম্মি, জয়দা, দিদি, সবার জীবনটা শেষ হয়ে যাবে সোমরাজবাবু। তুমি ঠিক তিতির, আমার নিজের জন্য না হলেও আমাকে এখন বাড়ির বাকিদের জন্য লড়তে হবে। আমার এই জার্নিটা সাকসেসফুল করার উপরে অনেকের অনেক কিছু নির্ভর করছে।
কিছুতেই আমি তিতির বউকে ধরতে পারছি না। আমি কি করব বুঝতে পারছি না। তিতির বউকে না হলে তো তাহলে কি আমি সন্ধ্যা দুবাইকে ফোন করবো? হ্যাঁ, কিন্তু সন্ধ্যা দুবাইকে ফোন করলে আমাদের বড্ড ভেঙে পড়বে। না, আবার করি। তোর বাবা, ফোনটার আবার কি হলো ভগবান জানে। এদিকে ঠাম্মিকেও ফোন করতে হবে, বাড়ির খবর নিতে পারছি না, এরকম সময় ফোনটাকে বিগড়তে হয়। এই তিতির বউ, কথা বল তিতির বউ। হ্যাঁ ঠাম্মি বলো, ভালো আছো তোমরা? বাবা কেমন আছে, কি অবস্থা? কি করে ঠিক থাকবো তিতির বউ, কি করে ঠিক থাকবো? ও তিতির বউ, জানিস তো তোর শাশুড়ি না একজন নার্স এনেছে সুজয়ের দেখভাল করবার জন্যে। হ্যাঁ, নার্স। কিন্তু সে নার্স না আমার সুজয়কে খেতে পর্যন্ত দিচ্ছে না। বাড়ির ছেলে না খেয়ে থাকবে আর আমি কেমন করে খাই বলতো? ও তিতির বউ, জানিস তো বৌমাকে দেখলাম কি একটা ওষুধ নিয়ে নার্সকে সুজয়কে খাওয়াবার জন্য দিল। তারপর যে কি সব বললো টললো, আমি না শুনতে পাইনি, জানি আমি শুনতে পাইনি। আমি তিতির বউ, আমি আর পারছি না। দেখো ঠাম্মি, মালিনী ব্যানার্জি যখন নার্স নিয়ে এসছে, নার্স সেবার জন্য আসেনি। তুমি আমাকে বলো তো, এই নার্স ঠিক কটা থেকে কটা পর্যন্ত কাজ করে? কটা থেকে? আর সকাল 8টা থেকে আর দুপুর 2টো পর্যন্ত থাকে। দুপুর 2টো? আর হ্যালো, ঠাম্মির ফোনটা হঠাৎ করে কি হয়ে গেল? 1:30 বাজে। নার্স যদি 2টো অবধি থাকে তাহলে এখন বেরোলে নার্সকে আমি ঠিক ধরতে পারবো। আপনি তিতিরের সঙ্গে কথা বলছিলেন? তিতিরের সঙ্গে কথা বলছিলেন না? কি তিতিরের সঙ্গে কথা বলছিলেন কেন? মানুষ তো দেখেও শেখে মা, আপনি তো সেটাও শিখতে পাচ্ছেন না। কতবার আপনাকে বলেছি মা, কতবার বলেছি আপনি পুজো আচ্ছায় মন দিন, এদিক ওদিক মাথা ঘামাবেন না। আপনি আমার কথাই শুনছেন না। এবার যদি ঠাকুর আপনাকে রেগে গিয়ে কোনোদিন আপনাকে তুলে নেবে, এবার যদি ঠাকুর আপনাকে রেগে গিয়ে কোনোদিন আপনাকে তুলে নেবে, না, বৌমা আমাকে যা বলে গেল তা সত্যি হবে না। বলো গোপাল, তুমি বলো, আমি যদি মরে যাই তাহলে আমার ছেলেটাকে কে দেখবে? সুজয়কে কে দেখবে? না, আমার মরণ হবে না, এখন মরণ হবে না। আমাকে বেঁচে থাকতে হবে। আমার সুজয়কে বাঁচিয়ে রাখতে হবে। ঠাকুর, সারা জীবন আমি তোমার পুজো করেছি, তুমি আমার কথা শোনো ঠাকুর, আমার কথা শোনো, আমার সুজয়কে বাঁচিয়ে দাও। যাক, ঠিক টাইমে এসে পৌঁছে গেছি। নার্স বোধহয় এক্ষুনি বেরোবে। আজ থেকে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। হ্যাঁ, নাড়ু, এটা খা, খেয়ে জল খা, তারপরে দেখবি ভালো লাগবে। পায়েস এসে গেছে।
থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। আমি আমার দিদি ভাইকে এইটা দিচ্ছি। বলছি যে তোমার ওই ইউরিক অ্যাসিডের ব্যথাটা হয় না পায়ে, ওটার জন্য আমি ঘাটাল থেকে তেল আনিয়েছি। তোমার মনে আছে মা? বাজে হয়েছে কি, আমাদের কিচ্ছু হয় না। তোমাদের কিচ্ছু হয় না? কে বলেছে তোদের কিচ্ছু হয় না? আমি গন্ধ শুকে বলে দিচ্ছি, ইয়েস গন্ধ শুকে বলে দিচ্ছি পায়েসটা পাটাপাটি হয়েছে, তুই দেখবি। সত্যি এই কদিনে এই বাড়ির সঙ্গে কত কত স্মৃতি জড়িয়ে গেছে। আমি তো এখনো ভাবতেই পারছি না আমরা এই বাড়িতে আর থাকি না। এই কয়েকদিনে বাড়ির সব কটা মানুষ কতটা আপন হয়ে গেছে। সোমরাজ বাবুর কতটা কষ্ট হচ্ছে। বাবাকে দেখিস, বাবাকে দেখিস। তুমি নাকি তোমার বাবাকে ফুসলে আমাকে এ বাড়ি থেকে বের করে দিচ্ছিলে। ইস, তোমাকে আর তোমার বরকে চিরতরে হেরে গিয়ে এ বাড়ির থেকে বেরিয়ে যেতে হচ্ছে। কি খাবে দিদির এরপর থেকে? বেরিয়ে গেছি ঠিকই, কিছুদিনে তো ফিরবই এখানে। আর যেদিন ফিরবো শাশুমা, আপনি সেই দিনটার জন্য রেডি হয়ে থাকুন। এই সময় বেরোচ্ছে মানে এই নার্স। আর সময় নষ্ট করা যাবে না, একে ফলো করতেই হবে। যাক বাবা, বেঁচে গেছি। তিতির, এই দেখ। তিতির, তিতির কোথায় চলে গেল? না বলে কোথায় চলে যায়? ফোনটা নিয়ে গেল তো আবার। দেখি। সোমরাজ বাবু, আপনি এসে গেছেন? কখন এলেন? কোথায় ছিলে তুমি? আরে আমার না বাড়িতে একা ভালো লাগছে না, আর আপনি জানেনই তো আমি কাজের মধ্যে থাকতে ভালোবাসি। এই এতক্ষণ একা ছিলাম, তাই একটু বাইরে হাঁটতে গেছিলাম। আর আপনি বলুন, আপনার ওদিকে কি অবস্থা, কি হলো? হলো বলতে ওই মিস্টার অধিকারীর সঙ্গে কথা হলো তো, কথাবার্তা হলো, ঠিক আছে সবকিছুই। আর আমি ওই লোনের ছেলেটাকে অ্যাকচুয়ালি ফোন করেছিলাম, বললো 2-4 দিন সময় লাগবে, ওই টাকাটা পেয়ে গেলে এবার সব কাগজপত্র শুরু হয়ে যাবে আর কি। সবই ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা এই যে দেখো, মিস্টার অধিকারী আমাদের ওই কাগজপত্র দিয়েও দিয়েছে। এই দেখো, এই যে, এই যে। খুব ভালো খবর, কংগ্রাচুলেশন সোমরাজ বাবু। তিতির, সবই তো হলো, কিন্তু এবার একটা পার্মানেন্ট মাথা গোজার ঠাঁই দরকার, বুঝলে তো? একটা ফ্ল্যাট কিনতে হবে। সে আপনি ফ্ল্যাট কিনুন, আমার এদিকে মাস খাবারের ব্যবস্থা সবকিছু করা হয়ে গেছে, বুঝলেন? মানে কি মাস খাবারের ব্যবস্থা করেছো তুমি? দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, হাওয়াই চপ্পল। কে পড়বে? তারপর এই যে এখানে শ্যাম্পু আছে, কন্ডিশনার আছে, চা আছে। তারপর এদিকে আপনার এটা ময়শ্চারাইজার,
তারপর এটা কন্ডিশনার, এখানে দেখুন পেস্ট, তারপর শাওয়ার ক্যাপ, আর দাঁত মাজার মাজন সব আছে। তুমি আমি এই জন্য সকালবেলা বাটার আর সস খুঁজতে গিয়ে এগুলো কেন করছো দিদি? কি এগুলো? কি এগুলো মানে? এগুলো আমাদের জিনিস, তাই গুছিয়ে নিচ্ছি এক জায়গায়। তোমার জিনিস? আমাদের জিনিস কেন? এই তো তুমি কালকে বলছিলে যে হোটেল রুমটা নাকি তোমার বাড়ির মতো লাগে না। দেখুন, এক রাত ঘুমানোর পরে এই হোটেল রুমটা আমার মনে হয়েছে আমার। আর তাছাড়া আপনার এত সমস্যা কিসের? আপনার তো টাকা সাশ্রয় করছি আমি। এভাবে টাকা সাশ্রয়? তার কাটা লোকজনের বউ, আপনি জানেন লোকজনের বউ পকেট কেটে টাকা চুরি করে। আমি আপনার টাকা বাঁচাচ্ছি, তাতেও আপনার সমস্যা। ভালো লাগে না। মিস্টার অধিকারী, মে আই কাম ইন? ইয়েস। মিস্টার অধিকারী, বলছিলাম চলুন আমাদের নতুন ফ্যাক্টরিটা দেখে আসি। ফ্যাক্টরি? কিসের ফ্যাক্টরি বলুন তো? আপনার তো এই অফিসে আসাই উচিত নয়। ইনফ্যাক্ট এই অফিসে ঢোকার কোনো যোগ্যতাই নেই আপনার, বিকজ ইউ আর আ চিট, ইউ আর আ ফ্রড, মিস্টার ব্যানার্জি। কি বলছেন মিস্টার অধিকারী? আমি চিট করেছি? আমি ফ্রড? যা হবার এবার হবে। তিতির এবার অনেক বেশি সাবধানী। মালিনী ব্যানার্জি, আমি আসছি।